হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইউর ফ্রেন্ড আলমগীর। আর আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর আগে যে বাংলাদেশের স্ক্যানার উপরে যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। যে ভিডিওটা বেশিক্ষণ আগেই না, মাত্র 12 ঘন্টা আগে আপলোড করা হয়েছে। যারা আপনারা দেখেছেন তাদের জন্য বলে দিই যে এই ভিডিওটাতে যে একটি কোম্পানি নিয়ে আলোচনা করা হয়েছে, মোস্টলি ওই ভিডিওটাতে আমরা কি আলোচনা করেছি না, তো বাংলাদেশের মার্কেটের উপরে যে স্টকের যে স্ক্যানার সেটা নিয়ে আলোচনা করেছি। স্ক্যানার নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যে তাতে লাভেলোকে নিয়ে আলোচনা করেছিলাম, যে কিভাবে স্টককে ফিল্টার করা হয়। তার সাথে আমি কোহিনুরকে নিয়েও আলোচনা করেছি। এবার কোহিনুরকে যখন আলোচনা করেছি তখন আমি যে কোহিনুর দেখিয়েছি সেটা কিন্তু ভুল কোম্পানি, মানে সেটা ইন্ডিয়ান স্টক মার্কেটে যে কোহিনুর সেইটা। পরে ভিডিওকে রিক্যাপ করতে গিয়ে আমি দেখলাম যে না, সেটা ভুল হয়েছে। তো বেসিক্যালি দেখুন, এখানে আপনি যদি বাংলাদেশের স্টকের স্ক্যানারটি দেখেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কোহিনুর হাইলাইট হয়ে এসেছে। তার মানে কি, আমাদের যে বাইং প্যারামিটার সেগুলো ম্যাচ করছে। শুধুমাত্র এই এক্সেল শিটে বাইং প্যারামিটার ম্যাচ করলেই কি আমরা বাই করি? না, তা কিন্তু করি না। আমরা চার্ট খুলে প্র্যাকটিক্যালি দেখি যে অ্যাকচুয়ালি ও কাজ করছে কিনা, চার্ট প্যাটার্ন ঠিকঠাক আছে কিনা, ভলিউম ঠিকঠাক আছে কিনা, বাই যোগ্য জায়গাতে ঠিকঠাক আছে কিনা, রাইট? কিন্তু আদারওয়াইজ অঙ্কের ভাষায় যে প্যারামিটারগুলো সেট করা হয়েছে সেগুলো ম্যাচ করছে, যার জন্য এখানে আলাদা করে দেখাচ্ছে। এরকম যখন আলাদা করে দেখায় তখন মোস্ট অফ দ্য টাইম, মানে 60 to 70% অফ দ্য টাইম আপনি দেখবেন যে সেই স্টক আসলেই বাই করার মতো জায়গায় আছে। কিছু কিছু সময় দেখবেন যে না, সেটা সেরকম বাই করার মতো জায়গায় নেই। তো আমি কি করব, আপনাকে কোহিনুরে নিয়ে যাব। এবার আর বাংলাদেশের মার্কেটের কোহিনুরকেই নিয়ে যাব, কারণ আপনি এখানে যদি দেখেন ভালো করে লক্ষ্য করুন, এখানেও কোহিনুর আছে, এখানেও কোহিনুর আছে, এখানেও কোহিনুর আছে। তো প্রথম দুটো কোহিনুর হলো ইন্ডিয়ান মার্কেটে, কারণ আপনি যদি পাশে দেখেন এনএসি আর বিএসি লেখা আছে, আর এটা হচ্ছে ডিএসি। তো সেই জন্য আমি প্রথমে ক্লিক করে ওটা চলে এসেছিলো। তো এখন যেটা আমাদের স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের যে বাংলাদেশের মার্কেটের কোহিনুর সেই চার্ট। তো চার্টকে দেখার নিয়মটা কি না, তো লং টার্ম চার্টকে দেখে নিই। আপনি যেমন দেখতে পাচ্ছেন কীভাবে আমি চার্টকে দেখি। ইনফ্যাক্ট এটা বোঝা যাচ্ছে যে কোহিনুর কাইন্ড অফ গুড কোম্পানি। কেন বলছি গুড? কারণ আপনি এর ট্রেন্ডটি দেখুন তো। একে যদি আপনি দেখেন, এটা অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইন তো হলো না। ট্রেন্ড লাইন ড্র করার জন্য একদম আপনাকে নিচে প্লট করতে হবে, তাই না? নিচে যখন আপনি কানেক্ট করবেন তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এলো কিনা। এখানে হলো। তারপরে যদি আপনি দেখেন তাহলে আপনাকে এইভাবে এটাকে কানেক্ট করতে হবে। তো দেখুন, লম্বা সময় ধরে, মানে 2014 থেকে সময়ের সাথে যা কিছু হয়ে যাক, মার্কেটে ওঠা নামা অনেক কিছু হয়েছে, কিন্তু এই কোম্পানি ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে। তার মানে হলো এই কোম্পানি লং টার্মে দিস ইজ এ ভেরি গুড কোম্পানি। তার সাথে সাথে আপনি যদি এই চার্টের কিছু জিনিস লক্ষ্য করেন, দেখুন কেন কোন স্টককে বাই করা হয়। কিছু জিনিস লক্ষ্য করুন, আপনি দেখতে পাবেন এখানে দেখুন অল টাইম হাই কনসলিডেট হচ্ছে, রাইট? যেখানেই আপনি দেখবেন একটা সাপোর্ট তৈরি করে কনসলিডেট হচ্ছে, আপনি মাথায় রাখবেন সেগুলো আপনার জন্য আপ ট্রেন্ডিং স্টকে বাইং অপরচুনিটি। দেখুন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। সাপোর্ট কিভাবে আমরা দেখি না, তো এখানে দেখব, তারপরে এখানে দেখব, এটা হয়ে গেল আমাদের সাপোর্ট। তো সেই সাপোর্টে বারবার সাপোর্ট নিয়ে ওপরের দিকে গিয়েছে। তার সাথে আপনি ভলিউম দেখতে পাচ্ছেন যে সেলিং ভলিউম তার ওপরে হোল্ড করেছে। তো এইভাবে যদি আপনি যে কোনো জায়গাতে ধীরে ধীরে চার্টে গিয়ে যখনই হাই ব্রেক করছে তখনই দেখবেন আপনাকে একটা এখানে কনসলিডেট করলো, ব্রেক করলো, উপরে গেল। এখানে দেখুন এখানে কি করছে, কনসলিডেট করছে, আপসাইডে ব্রেক করছে, আপনাকে প্রফিট দিল। তো এইভাবে চার্টে যখনই এই ঘটনাটি ঘটে আপনি দেখবেন তখন ধীরে ধীরে ওপরের দিকেই যায়। তারপরে দেখুন এখানে অনেক দিন ধরে কনসলিডেট করেছিল, নিচ সাইডে ব্রেকআউট করেছিল, ব্রেক ডাউন করেছিল, তারপর আবার কনসলিডেট আপ সাইডে ব্রেক করলো। যেই আপ সাইডে ব্রেক করলো দ্যাট শুড বি ইয়োর এন্ট্রি পয়েন্ট। তারপর এখানে একটা এক্সট্রা অর্ডিনারি মুভ দিয়েছে। সব সময় যে এক্সট্রা অর্ডিনারি মুভ দেবে এটা কিন্তু নয়, আপনাকে মাথায় রাখতে হবে। তারপরে দেখুন এখানে যদি আমি দেখি এখানে কি হচ্ছে, এখানে এগেন একই রকম প্যাটার্ন। দেখুন লং কনসলিডেশন, নিচের সাইডে ব্রেকডাউন করলো, তারপর আবার উপরের দিকে গিয়ে আবার যখন যাচ্ছে আপনাকে একটা প্রফিট দিল। তো এখন কি হচ্ছে, এখন এখানে কাইন্ড অফ কনসলিডেশনের জন্য চেষ্টা করছে। তার মানে এই কোম্পানিতে যদি আপনি অ্যাকচুয়ালি অপরচুনিটি খোঁজেন তাহলে আপনি দেখতে পাবেন যে কিছু সময় পরে হয়তো একই রকম প্যাটার্ন তৈরি করতে পারে। এর যে নেচার সেই হিসাবে আমরা আশা করতে পারি যে এখানেও কনসলিডেট করবে, করে হয়তো নিচ সাইডে একটু ব্রেক করবে, তারপরে যখন আপ সাইডে ব্রেক করবে দ্যাট শুড বি ইয়োর এন্ট্রি পয়েন্ট, রাইট? কিন্তু
এটা আমি বলছি না যে আপনি এই কোম্পানি কালকে গিয়ে কিনে নিন বা এই কোম্পানি তারপরে এন্ট্রি করলে প্রফিট দেবেই, প্রফিট দিতে পারে, লস দিতে পারে। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটি। আপনাকে কেউ বলতে পারবে না কোন কোম্পানিতে প্রফিট দেবে আর কোন কোম্পানিতে লস দেবে। কিন্তু মার্কেটের নিয়ম হচ্ছে ইউ শুড অ্যাভয়েড ব্যাড কোম্পানি। আপনাকে কি করতে হবে? অ্যাভয়েড ব্যাড ট্রেডস। ব্যাড ট্রেডস কাদেরকে আমরা বলবো না, তো সেগুলোই হলো ব্যাড ট্রেড, যেগুলো আপনি বলতে পারেন যে একরকম যে কোম্পানিতে আপনার প্রফিটের পোটেনশিয়ালটা কম। তো এর জন্য আমরা কি দেখি? দেখুন, অ্যাভয়েড ব্যাড ট্রেডস করার জন্য প্রথমত ডাউন ট্রেন্ডের কোম্পানিকে আপনি অ্যাভয়েড করবেন। ডাউন ট্রেন্ডের কোম্পানিকে অ্যাভয়েড করুন। ডাউন ট্রেন্ডের কোম্পানিকে যখন আপনি অ্যাভয়েড করবেন, আপনি 80% বিপদ থেকে বেঁচে যাবেন। কারণ যখনই দেখবেন কোনো কোম্পানি ডাউন চলছে, তখন বেশিরভাগ চান্স থাকে যে তারা নিচের দিকে যাবে। তো এখানে আমি কি লিখলাম? পয়েন্ট নাম্বার 1, যে ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ড কীভাবে বুঝবেন না, তো সিম্পলি আপনাকে কিচ্ছু করতে হবে না, ডাও থিওরি থেকে দেখবেন। ডাও থিওরির ওপরে আমি ভিডিও বানিয়েছি, তো ডাও থিওরি থেকে আপনি দেখবেন যে কীভাবে ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ডকে দেখা হয়। নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে ডাও থিওরিকে, কোথায় থেকে আপনি ডাও থিওরির ভিডিওগুলো পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো ডাউন ট্রেন্ডকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাহলে আপনি 80% বিপদ থেকে বেঁচে গেলেন। মানে আপনি বিপদ থেকে বেঁচে গেলেন মানে কি, আপনি অন্তত যে ট্রেড নিচ্ছেন তাতে বেশি লস হওয়ার সম্ভাবনা নেই। বেশিরভাগ সম্ভাবনা যে সে হয় মার্কেটে হোল্ড করবে বা ওপরের দিকে যাবে। তারপরে আপনি কি করবেন? মোস্ট অফ দ্য টাইম কনসলিডেশনকে খুঁজুন। কনসলিডেশন ইন আপট্রেন্ড। আপট্রেন্ডিংয়ের স্টকে আপনি কনসলিডেশনকে খুঁজুন। কনসলিডেশন কখন হয়? একটা স্টক যখন রেস্ট নিয়ে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করে তখন হয়। তার সাথে আমি আপ ট্রেন্ডকে লাগিয়ে দিয়েছি। ডাউন ট্রেন্ডকে অ্যাভয়েড করলেন, আপ ট্রেন্ডকে ক্যাচ করলেন, তার মধ্যে কনসলিডেশন। আর আপনি এন্ট্রি কোথায় করবেন না, তো এন্ট্রি করবেন শুধুমাত্র ব্রেকআউটে। এন্ট্রি অন ব্রেকআউট, অ্যাটলিস্ট ব্রেকআউট। আপনি যদি কনসলিডেশনের মধ্যেও এন্ট্রি করেন, ইটস নট এ ব্যাড থিং। কনসলিডেশন আপনি এন্ট্রি করতে পারেন, কিন্তু কনসলিডেশন হতে পারে যে 3 মাস চললো, তাহলে 3 মাস আপনাকে হোল্ড করতে হবে। আপনি যদি সেই সেটআপে কমফোর্টেবল হন, অফকোর্স ইউ ক্যান ডু দ্যাট। ওতে কোনো ভালো খারাপ বা ঠিক ভুল বলে কিছু নেই। তো এনিওয়ে, এই কয়েকটা মেথডকে যদি আপনি ফলো করেন, তাহলে আপনি মোস্ট অফ দ্য চান্স কি আপনি বেঁচে যাবেন ভুল ভাল কোম্পানি থেকে। তার সাথে অবশ্যই ভলিউম অ্যানালিসিস সমস্ত কিছু আছে, ক্যান্ডেল অ্যানালিসিস আছে, অত ডিটেলসে যাব না। তো আমরা এগুলো কিভাবে বের করি, আপনি যদি দেখেন তাহলে আমাদের স্ক্যানার থেকে এটা খুব ইজিলি করা যায়। স্ক্যানার থেকে আমরা কি করব না, তো ডাউন ট্রেন্ডের কোম্পানিকে বের করে দেব। ডাউন ট্রেন্ডের কোম্পানির জন্য লোয়ার লো যারা তৈরি করেছে তাদেরকে আমরা বের করে দেব। তার জন্য দেখুন যেগুলো ক্রস আছে, এক্স 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 দেখতে পাচ্ছেন, আমার মাউস কার্সারকে ফলো করুন, এগুলো হচ্ছে লোয়ার লো, তাদেরকে আমি বাদ দিয়ে দেবো। অটোমেটিক্যালি ডাউন ট্রেন্ডের কোম্পানিগুলো চলে গেল। যেই মাত্র ডাউন ট্রেন্ডের কোম্পানি চলে গেল, শুধুমাত্র আমার কাছে আপ ট্রেন্ডের কোম্পানি থাকলো। তারপরে আমি কি করব, এখান থেকে যাদের স্টপ লস অনেক দূরে তাদেরকে আমি বাদ দিয়ে দিব। এই স্টপ লসটার পিছনে কনসেপ্ট আছে এলটিপি আর পিভট পয়েন্ট, তার মাঝের যে ডিফারেন্স সেটাই হলো স্টপ লস। এর উপরে আমি অন্য কখনো ভিডিও বানাবো। তো এই আপনি যদি কিছু নাও করেন, এটাকে দেখেন আর শুধুমাত্র এখানে যদি কনসলিডেশন এই যে হাইলাইট নাম্বারগুলোকে দেখেন আর সেই কোম্পানিগুলোকে আপনি চেক করেন, 2-3টে আছে হাইলাইট, 20%, 15% আর 10%, এগুলোকে যদি আপনি দেখেন তাহলে যথেষ্ট। আর ওপরের দিক থেকে কোম্পানিগুলোকে পরপর দেখতে থাকুন। হাইলাইটগুলোকে একটু, এখানে যে বক্স গ্রিন বক্সে যেগুলো আছে সেগুলোকে বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। তারপরে এখানে যেগুলোতে কনসলিডেশনে এখানে বক্স করা আছে, কালার কোড চলে এসেছে, সেগুলোকে ইয়েলো মানে কি একটু ঠিকঠাক, মানে ট্রাফিক সিগন্যাল ইয়েলো, রেড নয়। তো এইভাবে আপনি যদি শুধু এগুলোকে দেখতে থাকেন, অবশ্যই আপনি ভালো কোম্পানি পেয়ে যাবেন। তো যেভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই কোম্পানিটি আসছে, এরকম আপ ট্রেন্ডিং কোম্পানিকে বাংলাদেশের মার্কেটে আপনি ইজিলি ক্যাচ করতে পারবেন। তো এই ভিডিওটা বানানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে যে কোহিনূর নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ইন্ডিয়ান মার্কেটের কোহিনূর। তো ওটা ভুল কোম্পানি আমি আপনাদেরকে দেখিয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। এবং তার জন্য আমি এটা কাইন্ড অফ কারেকশান ভিডিও, যে আপনাদের মার্কেটে যে আসল কোহিনূর সেটা হচ্ছে এটা। এবং ইনফ্যাক্ট কোম্পানিটি ভালো জায়গায় আছে, এটাকে ফলো করুন। আমার মনে হয় এখানে যদি কনসলিডেশন ইদার ওপরের লেভেল ব্রেক করবে বা এই লেভেলকে যদি নিচে ব্রেক না করে, কনসলিডেশনের পরে ব্রেকআউটে আপনি অবশ্যই এন্ট্রি করতে পারেন, ট্রেড নিতে পারেন। এটা আমার রেকমেন্ডেশন নয়, আমি এই ধরনের সেটআপে ট্রেড করি, তাই আপনাকে বলছি ইউ ক্যান ট্রাই দিস সেটআপ। তবে স্টকে এন্ট্রি না এন্ট্রি সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে এনিওয়ে আপনাকে কিছু বেসিক প্রিন্সিপাল আমি বলে দিয়েছি, যেগুলো আপনাকে 80% বিপদ থেকে বাঁচাতে পারে। এই 3টে রুল যদি আপনি ফলো করেন, আর এর সাথে সাথে আপনি 90% বিপদ থেকে বেঁচে যাবেন যদি আপনি স্টপ লস দিয়ে ট্রেড করেন। ওকে, স্টপ লস দিয়ে ট্রেড করেন, তাহলে আপনি
মোটামুটি বলা যায় যে 90% বিপদ থেকে বেঁচে যাবেন। আপনার ক্যাপিটাল আশা করা যায় একরকম ইনশিওর্ড হয়ে যাবে। ওকে, তো চলুন বন্ধুরা, আশা করি যে আপনি আমার যে মেসেজ যেটা আমি দিতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন এবং ইন ফিউচার আপনি ব্যবহার করবেন। আর তা বাদে বলে দিই যে এখানে যে স্ক্যানারটা আমি দেখাচ্ছি সেটা অ্যাজ ইউজুয়াল যে বাংলাদেশের মার্কেটের জন্য অ্যাভেলেবেল। যারা আপনারা নিতে চান তারা নিচে যে আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে আপনি দেখতে পারেন। তা বাদে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলে এখানে আপনি কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছেন এবং যে কোনো ইউটিউবের ভিডিওর যদি নিচে ডেসক্রিপশন বক্সে যান সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে। আপনারা যারা বাংলাদেশের মার্কেটে আছেন তাদের জন্য ব্যবস্থা আছে, জাস্ট আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, আপনাকে গাইড করা হবে কিভাবে কি এই স্ক্যানারটি আপনি পাবেন। মাথায় রাখবেন এই স্ক্যানারটাতে অনেক কিছু আছে। স্ক্যানারের উপরে যে প্লে লিস্ট আমি বানিয়েছি, যদি আপনি এর অ্যাকচুয়াল স্ট্রেংথটা বুঝতে চান তাহলে আপনি সেটা দেখবেন। এনএসসি স্ক্যানার এটাও দেখবেন, এটাও দেখবেন, ডিএসসিও দেখবেন, কারণ এনএসসিতে বেশি ভিডিও আছে, কারণ আমি প্রথমে ওটার ওপরেই বানিয়েছিলাম এবং একই জিনিস, আলাদা কিছু নয়। আমার জন্য যে স্ক্যানার বা ডিএসসির জন্য যে স্ক্যানার আলাদা কিচ্ছু না, একই জিনিস, একই ডেটা, শুধুমাত্র স্টকের নামগুলো আলাদা। ওকে, মেথড এক, কারণ আপনি জানেন যে স্টক মার্কেটে যদি আপনি কাজ করেন লং টাইম তাহলে আপনি জেনে থাকবেন যে এগুলো কিন্তু সেট আপ বলুন বা মেথোডোলজি বলুন ইউনিভার্সাল, কান্ট্রি হিসাবে আলাদা হয় না, মার্কেট হিসাবে আলাদা হয় না, সমস্ত কিছু ইউনিভার্সাল। মানি ইজ মানি এভরিহোয়ার। টাকার ব্যাপারে যে মানুষের চিন্তা ভাবনা বা রিস্ক টু রিওয়ার্ড বা রিটার্ন, মানুষের যে লোভ লালসা সাইকোলজি, সব কিছু সেম, রাইট? তো সেই জন্য আমি বলবো আপনারা এই দুটোই দেখবেন যদি এর স্ট্রং পয়েন্টগুলো আপনি দেখতে চান। তা বাদে যাদের আপনাদের মধ্যে ইন্টারেস্ট আছে এটা নেওয়ার, অবশ্যই আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। চলুন, ভালো থাকবেন, কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।